चाहे तुम कुछ ना कहो, मैंने सुन लिया के साथी प्यार का मैंने चुन लिया, चुन लिया, मैंने सुन लिया। पहला नशा, पहला खुमार, नया प्यार है, नया इंतजार, कर लूं मैं क्या अपना हाल, है दिले बेकरार, मेरे दिले बेकरार, तू ही बता। पहला नशा, पहला खुमार, उड़ता ही फिरूं इन गलियों में कहीं, या मैं झूम जाऊं इन घटाओं में कहीं, उड़ता ही फिरूं इन हवाओं में कहीं, या मैं झूल जाऊं इन घटाओं में कहीं, एक कर दूं आसमां और ज़मीन, कहो यारो क्या करूं क्या नहीं। पहला नशा, पहला खुमार, नया प्यार है, नया इंतजार, कह दूं मैं क्या अपना हाल, ऐ दिले बेकरार, मेरे दिले बेकरार, तू ही बता, तू ही बता, तू ही बता। Hello and welcome to today's episode of Take a Break at Parametric. As usual, প্রত্যেক সন্ধ্যার মতো আজকে আমাদের সঙ্গী হচ্ছে সংযুক্তা এবং অনির্বাণ, এবং সংযুক্তা এবং অনির্বাণ নয়। হ্যাঁ সত্যি সংযুক্তা এবং পৃথ্বীরাজ হলে ব্যাপারটা আইডিয়াল হতো আর কি। লেটস স্টার্ট উইথ অনির্বাণ। আমি আর রাজা একটু আগে আলোচনা করছিলাম যে ওয়াই ইজ দিস দ্যাট ইদানিং দেখা যাচ্ছে যে প্রচুর অ্যাক্টার্স তারা প্রচুর মানে গান করে আর কি, মানে তারা তারা তাদের পরিস্থিতিটা কি, তারা ওয়েদার দ্যার মিউজিশিয়ানস আর ওয়েদার দ্যার অ্যাক্টার্স সেটা ঠিক নির্ধারিত নয় আর কি, অনেকেই আছে আর কি সেরকম। তো তোর ক্ষেত্রে সেটা কি, তুই যেরকম ধর অভিনয় করিস একই সঙ্গে গানটাও খুব ভালোবেসে করিস আর কি, কোনটা তোর কাছে প্রায়োরিটি, কোন মানে তুই নিজেকে কি হিসেবে দেখতে চাস? প্রথমত যেটা ব্যাপার সেটা হচ্ছে দুটোই ভালো লাগার জায়গা। মানে কোয়েশ্চেনটা যদি এরকম ভাবে আসতো যে তোমার বাঁ চোখটা বেশি প্রিয় না ডান চোখটা বেশি প্রিয়, ঠিক যেমন ভাবে আসতো আমার কাছে প্রশ্ন সেরকম ভাবে এসে, তাই তো? ঠিক আছে, কাজী এরপর আর কোনো উত্তর দিতে চাস না আর কি? না, গানটাও ভালো লাগার জায়গা, অভিনয়টাও ভালো লাগার জায়গা। কোনটা তোকে তোর মানে পেশাগত জায়গাটা কোনটা? পেশাগত জায়গা অভিনয়, তবে গান গেয়ে যে একেবারে 2-4 কোটি আমদানি হয়নি এরকমটাও নয়। আচ্ছা সেটা কিরকম শুনি একটু। এটা হয়েছিল, তোকে কখনোই প্রফেশনাল সিঙ্গার হিসেবে দেখিনি মানে? একেবারেই নয়। আমাদের খরাজদার সঙ্গে একটা কাজ আমরা করেছিলাম, একটা পুজোর কাজ ছিল, সেই কাজটাতে আমি কিছু গান গেয়েছিলাম। এছাড়াও টুকটাক কিছু কাজ করে থাকি গান গেয়ে, যাতে করে সেটা একেবারেই ভালো লাগা যায়। জিঙ্গল জাতীয়? জিঙ্গল জাতীয় খানিকটা। আচ্ছা, আর তুই বোধহয় বেসিক্যালি বাঁকুড়ার ছেলে? বীরভূমের ছেলে। রামপুরহাট। কলকাতাতে আসিস কবে? কলকাতাতে আমি প্রথম আসি, মানে পার্মানেন্টলি এসেছি 98 সালে, 1998। তোদের এই আসার সময়টা নিয়ে একটা জিনিস বলি, যে ধর এই সময়টাতে মোটামুটি তোরা যে সময়টাতে এসেছিস কলকাতাতে, সেই সময়টাতেই টিভি বুমটা শুরু হচ্ছে আর কি, দিস এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি বুম,
that has happened in Bengal. ওই সময়তে তোদের মতো অনেকেই with lot of dreams আর কি, lot of dreams of making it big আর কি। যেমন ধর আমি এক্ষুনি নাম মনে পড়ছে আমার সৌমেন, যেমন ধর of course you know him, বা ধর প্রদীপ, ধর মানে এরা অনেকে মিলে এখানে তোরা এসেছিলিস টু in order to make it big, এবং সেই চেষ্টাটা এখনো চলছে। এবং আমার মনে হয় তোরা কি খুব শিওর ছিলিস তোরা কোন কাজটা করতে চাস, মানে ওয়েদার অভিনয় নাকি অ্যাসিস্ট করবি নাকি থিয়েটার করবি নাকি গান করবি। আমার কোথাও একটা আই হ্যাভ ফিলিং যে অনেক কিছুই তোরা পারিস, এবং সেইটা নিয়ে তোদের সেই পাড়াগুলো নিয়ে তোরা মানে কলকাতাতে এসেছিলিস এটা কিছু করবি বলে, ব্যাপারটা কি সেরকম কিছুটা? না, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল মানে ইউ আর ফোকাসড না, যেটা আমার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল সেটা একটু বলে নেওয়ার দরকার। সেটা হচ্ছে আমি কিন্তু সেভাবে প্ল্যান করে আসিনি। আচ্ছা। আমি বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ধরে যখন প্রথম হাওড়া স্টেশনে এসেছিলাম তখন কিন্তু এদের কাউকে চিনতাম না বা জানতাম না। প্রদীপ, প্রসূন, এই অনুষ্ঠানের পরিচালক রাজ, এদের কারোর সঙ্গে আমার আলাপ হবে এরকমটা জানতাম না। আমি ওখানে থিয়েটারটা করতাম ছোটবেলা থেকে। তারপরে থিয়েটারটা করতে করতেই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। তারপর আমার নিজস্ব কিছু ব্যবসা বাণিজ্যের কাজে ইনভলভ হলাম। তারপর হঠাৎ মনে হলো যে না, একটুখানি অভিনয়টার দিকে একটু যেন আমার ঝোঁকটা বাড়ছে। তো তারপরে ততদিনে মা বাবা রিটায়ার করে গেছেন। তো আমি এখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম ড্রামাতে, নাটকে, স্পেশাল অনার্সে। তো আমি সেখানে মোটামুটি একটা ভদ্রস্থ রেজাল্ট হওয়াতে বাড়িতে জিজ্ঞেস করলাম যে বাড়ির লোকজন এফোর্ড করতে পারবে কিনা। তো বললো যে হ্যাঁ পারবো। তারপরে আমি এখানে এলাম। এখানে আমি এসেছিলাম কিন্তু পুরোপুরি পরীক্ষা দিয়ে নাটকটা নিয়ে পড়াশোনা করবার জন্য, নাটকটা করবার জন্য। তারপরেই আস্তে আস্তে এই অডিও ভিজুয়াল মিডিয়ার থেকে কিছু কিছু সুযোগ আসে এবং তারপরে আমি কাজ করা শুরু করি। গানটা কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ আমার মানে ভালো লাগার জায়গাতেই থেকে গেছে। সেটা কিন্তু এখনো কিছুটা হলেও মানে চাপা হলেও আমার কিন্তু আমার মতন করে গানটা আমি গেয়ে যাই। সংযুক্তার কাছে কি গানটা আগে না চাকরিটা আগে? গানটা আগে। তুমি চাকরিটা করছো তো মানে ইউ ওয়ার্কিং ফর ফর আইটি কোম্পানি, রাইট? হ্যাঁ। এটা বিরাট গাল ভরাতে আমার পোস্টের নাম আছে, এটা মার্কেটিং এক্সিকিউটিভ। না, ওটা জাস্ট একটা পোস্টের নামটা, তাই। ওটা কতদিন? হ্যাঁ, তো বটেই, পোস্টের নাম বলি নামটা গাল ভরা এই আর কি। কতদিন হলো চাকরিটা করছো? আমি অলমোস্ট 6 মান্থস। আচ্ছা, মানে তুমি কি জাস্ট মানে কলেজ শেষ করেই ইউ হ্যাভ গট ইনটু দিস? না না, আমি কলেজ আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2005 এ। তারপরে আমি অনেকটা গ্যাপ ছিল, কিছু করিনি তখন আমি এক্স্যাক্টলি অ্যাজ সাচ। গানটা নিয়েই করছিলাম, কিন্তু আমার একটা অনেকটা টাইম বাড়িতে থাকতাম, একটা কিছুই করছি না, শুধু গান গান রেয়াজ করছি, মানে আর কিছুই করছিলাম না। ভাবলাম একটা এক্সপিরিয়েন্স থাকবে একটা ছোটখাটো। তুমি তো কমার্সের ছাত্রী। was choosing commerce and মানে was it a conscious decision or no, conscious decision? মানে wanted to study commerce? তুমি আর সোমলতা মানে in the true sense of the term সতীর্থ আর কি, মানে একই গুরু তোমরা শিষ্য। আমরা গুরু বন্ধু। হ্যাঁ, পণ্ডিত বীরেশ রায়ের কাছে তোমরা দুজনে একসঙ্গে গান শেখো। গানটা কত বয়স থেকে শিখছো? আমি অ্যাকচুয়ালি প্রথমে নাচ শিখেছি ছোটবেলা, একদম ছোটবেলা। কত্থক ওড়িশি দুটো শিখেছি। 3 বছর বয়স থেকে শিখেছি আমি নাচ। সেটা প্রায় 3 বছর বয়স থেকে নাচ? আচ্ছা, 3 বছর বয়স থেকে শিখেছি। তখন কিছু বুঝতাম না, আমার মার খুব শখ ছিল আমাকে নাচ শেখানো, সেজন্য শিখেছিলাম, কিন্তু আলটিমেটলি কন্টিনিউ করতে পারিনি। আমার বাবার আবার খুব শখ ছিল আমি গান শিখি। আমার বাবা খুব মানে গান বাজনা খুব ভালোবাসতেন, এখনো উনি গান করতেন ইনফ্যাক্ট। ওই জন্য আমারকে উনি আর কি গানের দিকেই বেশি, ওই জন্য বাড়িতে ওটা গান বাজনার পরিবেশ সবসময়তেই রয়েছে। সেই জন্য গানটা শিখেছি প্রথমে বাবার কাছে শিখেছি, তারপরে মালবী বিশ্বাস কাছে ট্রেনিং নিয়েছি কিছুদিন, তারপরে পণ্ডিত বীরেশ রায়ের কাছে শিখছি, গত 13 বছর ধরে শিখছি আমি। বাবা, দ্যাটস লট অফ এক্সপেরিয়েন্স, গুড। তোমার গান শুনতে এবং অনির্বাণেরও গান শুনতে ফিরে আসছি একটা খুব ছোট্ট বিরতির পর। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তাকে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছি
ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারে বলি। क्या बात है, খুব ভালো গাও তুমি। তারপর তুমি এই মুহূর্তে চাকরি করছো, বাট হোয়াট আর ইউর ফিউচার প্ল্যানস? তুমি কি চাকরিটা করতে চাও না গানটা নিয়ে? না, আমি চাকরি বেশি দিন আর কন্টিনিউ কফি করব না না। হোপ ইটস এডিবল। আমি অ্যাকচুয়ালি আমি ক্যাটের জন্য প্রিপেয়ার করছি। আমার ইচ্ছা আছে এমবিএ করার। পড়াশোনা খুব ভালো, আমি বুঝতে পেরেছি। না, সেরকম কিছু না, জাস্ট আমি এমবিএটা করতে চাই, সঙ্গে গানটা নিয়েও আমি এগোতে চাও আর কি। কিন্তু মানে সেভাবে অনেক যেরকম থাকে যে গানটাকে পেশা হিসেবে বেছে নেবে, সেরকম কোনো মানে ফিক্স কোনো ওরকম কোনো ভাবনা নেই আর কি। গানটা আমার ভালোবাসার জায়গা, সেটাই। রাজা কি এটা বলেছে কি গিয়ে গাইতে গাইতে এমবিএ করবে? দ্যাটস দ্য স্পিরিট অ্যাকচুয়ালি। আমি গাইতে গাইতে গায়ে হাওয়া লাগিয়ে এমবিএ করব। হোয়াট অ্যাবাউট ইউ অনির্বাণ? তুই আর কিছু ভাবছিস না এই মুহূর্তে, অন্য কিছু করার কথা, অভিনয়টা ছাড়া? না, এই মুহূর্তে অভিনয়টা ছাড়া ভাবছি না একেবারে। তা নয়, মানে ভাবনাগুলো ঠিক যেন মানে দানা বাঁধছে না আর কি। অ্যাকচুয়ালি আমার নাটক নিয়ে আর একটু পড়াশোনা করবার ইচ্ছে আছে, একটু পিএইচডি করবার ইচ্ছে আছে। তো সেটা আর কি ঠিক হয়ে উঠছে না আর কি, মানে সময় সুযোগ বা অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার জন্য। তো তুই যেটা বলছিস তুই পিএইচডি করতে চাস উইথ থিয়েটার, সেটা সুযোগ এখনো ঘটছে না। আরেকটা ব্যাপার আছে, আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে একবার ঢুকে পড়লে এখান থেকে বেরোনো বোধহয় একটু কঠিন। মনে হয় না যে মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু ফোরসেক এভরিথিং? না, সেভাবে মানে আমি আমার ক্ষেত্র দিয়ে বলতে পারি, আমাকে কোনো কিছু সেভাবে মানে বাধ্য করেনি জীবনে কোনো কিছুই। আমি যে সময় ব্যবসা করতাম, টাকা রোজগারের চেষ্টা করতাম। অন্য আরেকটা দৌড় ছিল। আমি প্রথম শুরু করেছিলাম সিল্ক ইয়ার্নসের বিজনেস আর কি। এটা কি পারিবারিক সূত্রে পাওয়া? না, একেবারেই না। মা বাবা দুজনেই চাকরি করতেন, আমি নিজে পার্সোনালি একটা লোন নিয়ে সেই লোনটা দিয়ে ব্যবসাটা শুরু করেছিলাম। এটা কি পোস্ট রবীন্দ্র ভারতী? না, আগে আচ্ছা। তো ব্যবসা করতে করতে তারপর ওই অঞ্চলে আমাদের ওই মানে বীরভূম আর ঝাড়খণ্ড বর্ডার অঞ্চলেই একটা জায়গা ছিল, সেখানে খাদান মানে মাইন্স আর কি, ব্ল্যাক যে স্টোন, সেই স্টোনের খাদান ছিল। সেই খাদানের ব্যবসা কিছুদিন করেছি। একেবারেই অন্য জগৎ সেটা। সেখানে আবার অন্যরকম ভালো লাগা ছিল, অন্যরকম দৌড় ছিল। সেই দৌড়টা থেকে পিছিয়ে এসে ট্র্যাক চেঞ্জ করে আমার এখানে দৌড়াতে আমার কোনো অসুবিধা হয়নি। এবং আমি কোনোভাবেই কোনোদিনই বাধ্য থাকি না কোনো ক্ষেত্রেই যে আমাকে এটাই করতে হবে। যতদিন আমার ভালো লাগাটুকু থাকবে, ভালো লাগার দিনটুকু পর্যন্ত আমি দৌড়াতে পারি, এটা বলতে পারি। সেটা কি শুধু কাজের ক্ষেত্রে সীমাবদ্ধ এই ভাবনাটা, নাকি মানে সম্পর্কের ক্ষেত্রে মানে ব্যাপারটা খাটে তোর এই ব্যাপারটা? মানুষের ক্ষেত্রে খাটে কিনা এই জিনিসটা? না, একেবারেই তা নয়। আমি আমার কাজ ভালো লাগার জায়গা বলতে এই জায়গাগুলো বলছি। কাজ। তুই কি প্রেম করিস? না, করিস না এখনো পর্যন্ত। তুমি করো? বাহ, ভেরি গুড। হোয়াট আ প্রম্পট আনসার। তোমার কি মনে হয় কখনো যে আমি জানি না কতদিন প্রেম করছো? তা 3-4 বছর হবে। ও বাবা, আচ্ছা, লং টাইম। 3-4 বছর ধরে কখনো মনে হয় না যে হাঁপিয়ে উঠছো বা প্রবলেম হচ্ছে? এখানে আমার একটা কথা বলার আছে, হাঁপিয়ে যদি নাই উঠলাম তাহলে আর সেটা কি হলো? মানে ইটস আ ভেরি মাচ আ পার্ট অফ দ্য লাইফ। মানে যদি সেরকম কিছু নাই, ঝামেলাই যদি না হলো, তাহলে আর কি হলো? দ্যাট ইজ নট আ পার্ট অফ লাইফ। বাহ, কষ্ট করলে কেষ্ট পাবে, একদম স্ট্রেট ওয়ে আর কি। এনিওয়ে, অনির্বাণের একটা গান শুনে তারপর সেকেন্ড ব্রেকটাতে যাব। না 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 তা না 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 ঢাকছে আমার সবুজ পাহাড়, ঢাকছে আমার সবুজ পাহাড়, নীল কুয়াশা। আসবে কবে সেই সোনালি রোদ, আছি বসে সেই আশায়, ঢাকছে আমার সবুজ পাহাড়, নীল কুয়াশা।
na 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 ta na 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 যাচ্ছে হয়ে এলোমেলো আমার ক্যানভাস দুটি পাতা একটি কুঁড়ি স্তব্ধ হয়ে বাতাস যাচ্ছে হয়ে এলোমেলো আমার ক্যানভাস দুটি পাতা একটি কুঁড়ি স্তব্ধ হয়ে বাতাস কাল সকালে জানি যাবে চলে অভিনদেশী নিজের বাসায় থাকছে আমার সবুজ পাহাড় নীল কুয়াশা na 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 ta na 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 ta na 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 নতুন লেখা গানটা? হ্যাঁ, না বেশ কিছুদিন আগে কতদিন? বছর খানেক, আচ্ছা, বছর চারেক, 3-4। শোনাসনি কখনো? মানে তোর সঙ্গে যে কবার এনকাউন্টার হয়েছে তখন তার মধ্যে কখনো শোনা হয়নি? It's a brilliant song, it's very well composed. Congratulations for the song. We'll take a break and come back very soon. ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। আমরা দেখেছি সংযুক্তা গানটাকে তার চাকরির সঙ্গে সঙ্গে একসঙ্গে রাখতে চায়, কিন্তু ও একটা ছোট্ট রাইট আপ এখানে আছে ওর সম্বন্ধে আমার সামনে, যেখানে লেখা আছে যে শি লাভস মুভিজ। তো পছন্দ করো সিনেমা দেখতে? হ্যাঁ। হ্যাঁ, মানে এরকম ভাবে না যেরকম সকলেই পছন্দ করে সেভাবে সিনেমা দেখতে পছন্দ করো না? ইউর আ সিরিয়াস মুভি বাফ? আমার ব্যাপারটা কি, আমি ভীষণ মানে বেসিক্যালি খুব মুডি পারসন, ভীষণই মুডি পারসন। যে কোনো জিনিস, বই পড়া, সিনেমা দেখা, ইট ডিপেন্ডস অন মাই মুড। যেরকম আমার মুড থাকে, অনেক সময় আমি খুব স্ট্রেসড আউট হয়ে গেলে যেমন আমার গোবিন্দা সিনেমা দেখতে খুব ভালো লাগে, এরকম। আবার আমি অপর্ণা সেন বা ঋতুপর্ণ ঘোষ, সত্যজিৎ রায় ভীষণ ভালোবাসি দেখতে, এরকমও হয়। সিরিয়াস মুভিজও দেখি। আবার বিলিতি ছবি? হ্যাঁ। কি রিসেন্টলি কি দেখলে? রিসেন্টলি সেরকম ভাবে দা ভিঞ্চি কোড। কেমন লেগেছে? আমার বইটা পড়তে বেশি ভালো বেশি ভালো লেগেছে বইটা পড়তে? আমার তাই মনে হয়। আমার বইটা বেশি, অনেক বেশি। মুভিটাতে মনে হয়েছে আমার সবকিছু গোলমাল পাকিয়ে একটা জগা খিচুড়ি হয়ে গেছে। হ্যাঁ, বেশি কনসাইজ হয়ে গেছে, আমার তাই মনে হয়েছে আর কি। বাট রেগুলার বেসিসে ধরো মানে স্ট্রেট জিজ্ঞেস করি, তুমি তোমার 7 দিন অফিস কামাই করবে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করার জন্য? না। আচ্ছা, ওকে, বাস। হোয়াট অ্যাবাউট ইউ অনির্বাণ? 7 দিন কোনো কাজ পেলে ছেড়ে দিবি ফিল্ম ফেস্টিভ্যাল দেখার জন্য? না, পারবি না, বিকজ কাজটা প্রয়োজন। কাজটা প্রয়োজন, টিকে থাকার ব্যাপার আছে এখানে, বেঁচে থাকার ব্যাপার আছে। একবার টিকে থাকার লড়াইটা মানে শেষ কখনোই হয় না, কিন্তু আমি বলছি একবার একটা সিকিউর পজিশনে পৌঁছে গেলে তারপর সে সময় হয়তো ভাববো, কিন্তু আজকে দাঁড়িয়ে আমি সেটা বলে ফেলতে পারছি না আর কি, মানে সেই এটা বলে দিতে পারছি না। কিরম, ইউর অ্যান অ্যাক্টর, সো ইউ হ্যাভ টু ওয়াচ, ইউ মাস্ট বি ওয়াচিং ফিল্মস আর কি। তো কিরকম ছবি দেখতে ভালো লাগে? সব ধরনের ছবি দেখি আর কি, বেসিক্যালি সব ধরনের ছবি দেখি। পুরনো বাংলা ছবি বেশ ভালো লাগে, কিন্তু এক একটা থাকে না যে কোনোদিন তো ভাবিনি যে এভাবে আসবো বা এটা আমার প্রফেশন হবে, এটা কখনো ভাবিনি। সেই জায়গা থেকে কিছু ভালো লাগার ছবি থেকে যায় আর কি, সেরকম কিছু ছবি আছে। আচ্ছা, একটা দ্বীপে যদি তোকে একলা করে দেওয়া হয়, ধর বেশ কয়েকদিনের দিন সাতেকের জন্য, তোকে অপশন দেওয়া হয় 3টে ছবি, 3টে ফিচার ফিল্ম বা 3টে ফিল্ম আর কি, ফিচার ফিল্ম তো তোমাকে মানেনি, নিয়ে যাওয়ার অপশন দেওয়া হয়, এই কোন 3টে বাজবি? এটা খুব মুশকিল একটা প্রশ্ন। It's a game that we keep playing all the time. মেঘে ঢাকা তারা Okay. থাকবে, মেঘে ঢাকা তারা নেব। র্যাম্বোর পার্টগুলো জিও আরেক নেব, আর সপ্তপদী নেব বোধহয়। উইয়ার্ড কম্বিনেশন, মেঘে ঢাকা তারা, সপ্তপদী, র্যাম্বো। তোমাকে যদি বলা হয়? আমি সাউন্ড অফ মিউজিক নেব। আচ্ছা, আর সোনার কেল্লা নেব।
চোখগুলো গ্লো মানে গ্লো ফ্রেন্ডসের মতো করছে নাকি? না, কারণ আমি যতবারই দেখি এই সিনেমাগুলো আমার মানে আবার করে একটা- ভালো লাগে। আর অগবধূ সুন্দরী। আচ্ছা, ওকে, অল দ্য বেস্ট ফর দ্য ফিউচার। তোমাকেও জানাই, গানটা কখনো ছিল না, ইউ সিং রিয়েলি ওয়েল। চাকরি করো ডেফিনেটলি, তার সঙ্গে বাট কিপ দ্য মিউজিক অ্যালাইভ আর কি, এবং গানটা যে ভালো করো তার একটা প্রমাণ আমরা পেতে চলেছি, বিকজ তোমার একটা গান দিয়ে আমরা শেষ করবো। ওকে, ফুল নাই সীমা নাই অকুল দৈরার পানি, কুল নাই সীমা নাই অকুল দৈরার পানি, দিবস নিশীথে ডাকে, দিবস নিশীথে ডাকে দিয়া হাত ছানি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। না না আসমান ছায়া দইরার পানে, দইরা আসমান পানে, আসমান ছায়া দইরার পানে, দইরা আসমান পানে, জীবনের ভেলা ভাসাইলাম কেউ না তারে জানে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি